তাঁর নামে রয়েছে আস্ত মার্কেট, রয়েছে আস্ত একটা ফ্যান ক্লাব। আর এবার ইডির নজরে শেখ শাহজাহানের ভেরির ব্যবসা। গত শুক্রবার বিরাটিতে ব্যবসায়ী অরুণ সেনগুপ্তর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ব্যবসায়ী শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে দাবি। ম্যাগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা রয়েছে অরুণ সেনগুপ্তর। চিংড়ি মাছ রপ্তানির ব্যবসা রয়েছে তাঁর। ইডি সূত্রে দাবি, তাঁকে জেরা করে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রত্যেকটা কাঁটা শাহজাহানের দখলে। প্রত্যেক মাছ ব্যবসায়ী যারা মাছ প্রডিউস করছে তারা বাধ্য শাহজাহানকে মাছ বিক্রি করতে। শুধু শাহজাহান এখানেই থেমে থাকেনি, ক্যানিং এর যারা পাইকার আছে তাদেরও শাহজাহানকে মাল বিক্রি করতে হবে, এবং সেই মাল বিক্রি শাহজাহানের ঘর ঘুরেই, শাহজাহানের কাঁটা ঘুরেই তবে সেটা এক্সপোর্টারের কাছে যাবে। এটাই ছিল ওখানকার থাম্ব রুল, এবং সেটাই এতদিন পর্যন্ত চলছে শাহজাহানের উত্থানের পর থেকে। সব ব্যবসায়ী যোগাযোগ থাকবেই। ইডি সূত্রে আরও দাবি, জিজ্ঞাসাবাদের সময় ব্যবসায়ী জানান, সন্দেশখালিতে বসেই চিংড়ি মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান। কত টাকার মাছ কিনতে হবে, কাদের কাছ থেকে মাছ কিনতে হবে, তার দাম কি হবে, এমনকি কারা মাছের কি দাম দেবেন, সবটাই ঠিক করে দিতেন শেখ শাহজাহান। ইডির উচিত একটা ভালো টিম, শাহজাহানের বিরুদ্ধে যদি ভালো চার্জশিট দিতে হয়, একটা টিম একদম প্রত্যেক ভেড়িতে নামবে, প্রত্যেকটা চিংড়ি গুনে ডুবুরির পোশাক পরে। এটা যদি ওনারা করতে পারেন তাহলে একটা মানে অনেক ভালো তদন্ত, একটা নিখুঁত তদন্ত ওনারা করতে পারবেন। যারা ফিশারির ওখানে ব্যবসা করতেন তারা টাকা দেবেন, না টাকা দিলে তারা ব্যবসা করতে পারবেন না। যারা যে কোনো জায়গা থেকে সন্দেশখালিতে বলে মাছের কাটা মানে মাছের আড়ত, সেখানে যারা মাছ আনবেন তাদের প্রত্যেককে নির্দিষ্টভাবে টাকা দিতে হবে, কেজি পিছু টাকা, এবং এক একটা ক্ষেত্রে এক এক রকম টাকার ভাগ, এবং তার 25-75 কলকাতায়, 25 স্থানীয় শাহজাহানদের কাছে। সোমবার ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়, যদিও এদিন ইডি দপ্তরে হাজিরা দিতে আসেননি তিনি। আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তাঁর মেয়ে। ইডি সূত্রের খবর, বেশ কিছু নথি জমা দিয়েছেন তিনি। এদিকে সোমবার বারাসাত আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ছিল, কিন্তু এদিন পিছিয়ে গেল সেই শুনানি। ইডির অভিযোগ, আদালতের নির্দেশের পরও আগাম জামিনের আবেদনপত্র তাদেরকে দেওয়া হয়নি। 15ই মার্চ ফের এই মামলার শুনানি। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।